হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 9 এর ভোকেশনাল সমাপনী পরীক্ষা 2024 এর ইংরেজি গ্রামার অংশের বিশেষ করে কমপ্লিটিং সেন্টেন্স আলোচনা করব। চলুন শুরু করা যাক। যে অ্যাকচুয়ালি ইনফিনিটিভ, জিরান্ড বা পার্টিসিপল বা কন্ডিশনাল কি? আমরা জানি যে ভার্ব দুই ধরনের, একটা হচ্ছে ফাইনিট ভার্ব, একটা নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব গুলো হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড এন্ড পার্টিসিপল। ইনফিনিটিভের মধ্যে আমরা জানি যে ইনফিনিটিভ হচ্ছে টু ইনফিনিটিভ, যেটা নাউনের কাজ করে থাকে। আর জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, সেটাও নাউনের কাজ করে থাকে, দুটোই সাবজেক্ট হিসাবে কাজ করে। আর পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করবে। তিন ধরনের পার্টিসিপল রয়েছে: পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আমরা গঠন যদি দেখি তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম দ্বারা গঠিত হয় ইনফিনিটিভ, ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি যোগে গঠিত হয় জিরান্ড, আর ভার্বের সাথে আইএনজি অথবা ইডি যুক্ত হয়ে হয় পার্টিসিপল। তো কন্ডিশনাল বলতে আমরা কি বুঝি? কন্ডিশনাল হচ্ছে শর্ত বুঝাবে, শর্ত। যাই হোক, এখানে আমরা উদাহরণ দেখতে পাচ্ছি যে টু ওয়াক ইজ গুড এক্সারসাইজ। এখানে টু ওয়াক এটা হচ্ছে ইনফিনিটিভ। এখানে এই ওয়াকটা যদিও ভার্ব, এটা একসাথে নাউন প্লাস ভার্বের কাজ করেছে। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে ওয়াকিং ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, সো এটা জিরান্ড হয়েছে। এগুলো মূলত ভার্বাল নাউন, নাউন প্লাস ভার্বের কাজ করেছে একই সাথে। ওয়াকিং রিভার সাইড ইজ এনজয়েবল, এটা হচ্ছে এই ওয়াকিংটা হচ্ছে পার্টিসিপল। কেন? রিভার হচ্ছে নাউন, নাউনের আগে যেটা বসছে সেটা অ্যাডজেক্টিভ। তো সো আমরা বুঝতে পারছি নন ফাইনিট ভার্ব বলতে মডাল নন ফাইনিট ভার্ব গুলো হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড এন্ড পার্টিসিপল। ইনফিনিটিভ জিরান্ড কাজ করবে নাউনের, আর পার্টিসিপল কাজ করবে অ্যাডজেক্টিভের। পরীক্ষা মূলত এরকম থাকবে যে আমাদের ইনফিনিটিভ, জিরান্ড এন্ড পার্টিসিপল এবং কন্ডিশনাল দিয়ে বাক্যগুলো কমপ্লিট করা। তো আমরা একটু চেষ্টা করছি। আই স আ বার্ড, সরি, আই স আ চাইল্ড। এখানে আমি শিশুটাকে দেখলাম। যেহেতু আমাদের টার্গেটে হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস। ইনফিনিটিভ বলতে আমরা বুঝি যে টু প্লাস কি বি1। আর জিরান্ড বলতে আমরা কি বুঝি? ভার্ব প্লাস আইএনজি। আর আমরা পার্টিসিপল বলতে আমরা কি বুঝি? পার্টিসিপল বলতে এটাও বা ভার্ব প্লাস আইএনজি, তবে ভার্ব প্লাস ইডিও হয়, আইএনজি অথবা ইডি, তবে ওটা পার্টিসিপলের কাজ, মানে কিসের? অ্যাডজেক্টিভের কাজ করবে। ঠিক আছে। আর কন্ডিশনাল হচ্ছে ইফ যুক্ত বাক্য, ইফ, ইন কেস, প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড দ্যাট, শর্ত যুক্ত। আ চাইল্ড, আমি একজন শিশুকে দেখেছি, উইপিং, কাঁদছে, সো এটা হচ্ছে জিরান্ড। তারপর হচ্ছে হি লাইকস বানানা বা হি লাইকস ব্যানানা। তো এখানে ব্যানানা বলতে আমরা কি বুঝি? ব্যানানা বলছে সে পছন্দ করে। একটা ভার্বের পাশাপাশি আর একটা ভার্ব বসাইতে গেলে অবশ্যই আইএনজি যুক্ত করতে হয়। ইটিং ব্যানানা, ওকে, এটা পার্টিসিপল। তারপর হচ্ছে ইফ ইউ প্লে ইন দ্য রেইন, ইফ ইউ প্লে ইন দ্য রেইন, যদি তুমি বৃষ্টিতে খেলো, তাহলে অবশ্যই আমাদের এটা যেহেতু এখানে প্লে আছে, বি1 আছে, তাহলে অবশ্যই আমরা পরবর্তীতে উইল ব্যবহার করতে হবে। উই স্টার্টেড ইংলিশ, তাহলে স্টার্টেড টু লার্ন ইংলিশ, টু লার্ন ইংলিশ, সো এটা ইনফিনিটিভ বসছে। উই ট্রাইড টু রাইজ আর্লি, উই ট্রাইড টু রাইজ আর্লি। তাহলে কিছু কিছু শব্দ আছে যেগুলোর সাথে টু বসে, সো সেখানে আমরা ইনফিনিটিভ করে দিব। উই স, হি স মি গোয়িং আপ ওভার দ্য হিল। আজকের আয়োজন পরবর্তী মডেল কোশ্চেন 4 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।